হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, নিম্ন আয়ের মানুষদের জীবনে শীতের প্রভাব কেমন পড়ছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জানা। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। হিমালয় 165 কিলোমিটার দূরে থাকায় কিন্তু প্রতিদিনই হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু বইতে দেখা যায় পঞ্চগড় জেলার উপর দিয়ে। আসলে একটি প্রবাদ আছে যে মাঘের শীতে বাঘ কাঁপে, কিন্তু আসলে আমাদের পঞ্চগড়ে মাঘের শীতে বাঘ না দেখা গেলেও কিন্তু মানুষের কম্পন যেটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। বিশেষ করে উত্তরাঞ্চলের যে জনজীবনের কথা বলছেন, সেই জনজীবন আসলে কি এই মাঘে পৌষে তেমন টের না পেলেও কিন্তু মাঘের শুরু থেকেই কিন্তু আসলে টের পেতে শুরু করেছে। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে আজকে প্রায় 9টা পেরিয়ে গেছে, এরই মধ্যে কিন্তু ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে পুরো পঞ্চগড় জেলা। কিন্তু জনজীবনে কিছুটা স্তমিত হয়েছে, কারণ এই কারণেই যে এই পঞ্চগড়ের যে রাস্তাঘাটগুলো আছে জনশূন্য অনেকটা বলা চলে। অনেকেই আসলে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু আসলে বাইরে বের হচ্ছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক বলছে যে শীত নিবারণের জন্য যেটুকু শীত বস্ত্র দরকার সেটুকু বিতরণ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। সেখানকার উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই শীতে অর্থাৎ অতিরিক্ত কুয়াশা পড়লে বীজতলার কিছুটা ক্ষতি হবে, আলুর তেমন ক্ষতি হবে না, তবে শাকসবজির কিছুটা ক্ষতি হবে বলে জানিয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছে যে এই সপ্তাহ জুড়ে কিন্তু শৈত্যপ্রবাহের একটা যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। আমরা গতকালকের কথাও যদি বলি, গতকালকে আমরা দেখেছি যে এই বছরের দ্বিতীয় যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু প্রথমটাও পঞ্চগড়ে হয়েছে এবং দ্বিতীয়টা পঞ্চগড়ের তেঁতুলিয়া গতকালকে 7.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি 7.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া। অর্থাৎ শীত আসলে কিন্তু পুরো মৌসুম জুড়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড, সেই রেকর্ডটি কিন্তু আসলে পঞ্চগড়ে হয়ে থাকে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। এরা কিন্তু কৃষিকাজ শ্রম বিক্রি করে কিন্তু জীবিকা নির্ভর করে। বিশেষ করে আমি যদি বলি চা শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং রাজমিস্ত্রি, এরা কিন্তু আসলে ভোর হলেই কিন্তু কাজের সন্ধানে বের হয়। আমরা দেখেছি যে আসলে তারা সঠিক সময় যেতে পারছে না, যেই কারণে তাদের যে দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে নির্দিষ্ট সময় না যেতে পারে অনেকেই কিন্তু আসলে কাজ থেকে ছাঁটাই হচ্ছেন বা নিচ্ছেন না, এরকমও কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ যতই সময় যাবে পুরো মাঘ মাস জুড়ে কিন্তু শীতের যে কম্পন সেটি কিন্তু মানুষের শরীরে লাগবে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। মার্জানা।